বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মানেই অনেকের কাছে শুধুই একটা সান্ত্বনা পুরস্কারের ম্যাচ। অনেকেই এই ম্যাচ নিয়ে ভিন্ন মত পোষণ করেন, কিন্তু শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে যা ঘটে গেল তা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাঠ জুড়ে 10 গোলের চরম উত্তাপ, বুকাও সাকার রেকর্ড হ্যাট্রিক এবং জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে কিলিয়ান এমবাপ্পের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়া, সব মিলিয়ে এক অতি মানবীয় রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হলো বিশ্ব। আর এই ঐতিহাসিক গোল উৎসবের রাতে শেষ হাসি হেসেছে থ্রি লায়ন্সরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে 6-4 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থানটি নিজেদের করে নিল ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে মাঠের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের পকেটে পুরে নিয়েছিল ইংল্যান্ড। ফরাসি ডিফেন্সকে রীতিমতো চূর্ণ বিচূর্ণ করেই প্রথমার্ধে 4-0 গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে চারটি গোল হজম করে তখন খাদের কিনারে চলে গিয়েছিল ফ্রান্স। গ্যালারির দর্শকরাও হয়তো ভেবেছিলেন ফরাসিদের জন্য আজ কোনো ঐতিহাসিক লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে। ইংল্যান্ডের এই অতি আগ্রাসী ফুটবলের মূল নায়ক ছিলেন বুকাও সাকা, যিনি দুর্দান্ত এক হ্যাট্রিক করে ফরাসিদের ম্যাচ থেকে ছিটকে দেন। ইংল্যান্ডের হয়ে বাকি 3টি গোল করেন ডেকলান রাইস, কোনসা এবং তরুণ সুপারস্টার জুড বেলিংহাম। তবে বিরতির পর যে ফরাসি সুনামি অপেক্ষা করছিল তা হয়তো প্রথমার্ধে কেউ কল্পনাও করতে পারেনি। বিরতি থেকে ফিরেই যেন সম্পূর্ণ খোলস ছেড়ে বেরিয়ে আসে 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রথমার্ধের ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পায় ফরাসিরা এবং সেখানে জোড়া গোল করে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর এই জোড়া গোলের সূত্র ধরে ব্যক্তিগত অর্জনে কিংবদন্তি লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এখন সর্বকালের এককভাবে সর্বোচ্চ গোলের অনন্য মালিক এই ফরাসি ফরওয়ার্ড। ফ্রান্সের হয়ে বাকি 2টি গোল করেন ব্রাডলি বারকোলা এবং উসমান দেমবেলে। দ্বিতীয়ার্ধে ফ্রান্স 4-2 ব্যবধানে আধিপত্য দেখালেও প্রথমার্ধের বিশাল ঘাটতির কারণে শেষ পর্যন্ত আর হার এড়াতে পারেনি তারা।